হ্যালো! তো এটা ছিল ডে 2 আমাদের তাগদাতে। আজকে সকালেই আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। সকালটা খুবই সুন্দর। এখন বাজছে সকাল ৭টা। রুম থেকে বেরিয়েই ঠিক এরকমই একটা ভিউজ, একদিকে জঙ্গল আর সামনে সুন্দর পাহাড়, আর রোদও উঠে গেছে। হালকা হালকা মিষ্টি রোদ আর সকালে ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে সকালটা। মানে সকালে ঘুম থেকে উঠে যে একটা এরকম ভিউ দেখতে পাবো, এটা দেখলেই মানে মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায়। তারপর আমাদের চলে এলো একদম গরমা গরম দার্জিলিং টি, সবাইকার জন্য এখানে দিয়েছিল। আমরা 6জন ছিলাম, যদিও সবাই চা খায় না, এখানে 5টা নেওয়া হয়েছিল। আর তার সঙ্গে আমাদের কিছু বিস্কিট ছিল, সেগুলো মা বার করছে। তো এখন চাটা খেয়ে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট ওরা জিজ্ঞাসা করেছিল আগের দিন যে পুরি সবজি মানে লুচি খাবো না রুটি খাবো, কি খাবো। তো আমরা দেখেছিলাম যে অনেকটা জার্নি করতে হবে, মাঝখানে অনেকগুলো সাইট সিন আছে, তারপর দার্জিলিং যেতে হবে, তো তার জন্য আমরা রুটি বলেছিলাম। তো তার জন্য ওরা রুটি, আলুর তরকারি, আচার আর একটা বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল, আর তার সঙ্গে স্যালাড। তো দারুণ করেছিল সব কিছু, খাবার এত ভালো লাগছিল, একদম হোমমেড খাবারের মতন টেস্ট আর দারুণ টেস্টি। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়েছি। আর এই পাহাড়ি রাস্তা জায়গা সব কিছু এত সুন্দর লাগে, মানে কি বলবো, খুবই সুন্দর। তো প্রথম ডেস্টিনেশন আসতে আমাদের হয়তো আর 5-10 মিনিট টাইম আছে। তো প্রথমেই আমরা একটা চা বাগান দেখবো, চা বাগানে ঢুকে কিছু ছবি তুলবো, তারপর আবার অন্য জায়গায় যাব। তো এসে গেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে পেসক টি গার্ডেন। এখানটা দাঁড়িয়েছি কারণ এখানে দেখালো একদিকটা হচ্ছে কালিম্পং আর আরেক দিকটা কার্শিয়াং। তো এখন যেহেতু মেঘে ঢাকা আছে, ভালো করে দেখা যাচ্ছে না, তো মানে ড্রাইভার আমাদের যে তিনি ছিলেন সঙ্গে, তিনি বললেন, তো তাই দেখছিলাম। আর এটা হচ্ছে পেসক টি গার্ডেন। এখানে আমরা এখন ওপরে উঠবো চা বাগানে। গেছি ওপরে, চা বাগানে উঠতে একটু প্রবলেম হচ্ছিল, অনেকটা ওপরেই ধাপ কাটা আছে, ধাপ কেটে কেটে ওঠা হচ্ছিল। আর আমি এখানে একটু সেজেছিলাম, এখানে পাহাড়ি গাল। তো যাই হোক, খুবই এক্সাইটেড লাগছিল, চা পাতা তুলবো মনে হচ্ছিল একটা। তো এখানে অনেক রকম ফটোশ্যুট করলাম, সব কিছু করলাম সবাই মিলে। তারপর আমরা এবার এখান থেকে যাব। তো যাওয়ার আগে এই ড্রেসটা যে দোকান থেকে নিয়েছি, ঠিক এই পাহাড়টার নিচেই এই যে দোকানটা, এখানে সবাই এখন চা খেলো, চা বিস্কিট খেলো, কারণ চা লাভার এখানে অনেকেই আছে। আর আমার মা চিপস নিয়েছে, অনেকক্ষণ থেকে চিপস খাবো করছিল। তো তারপর আমরা আবার যাওয়া শুরু করেছি নেক্সট ডেস্টিনেশনে। মাঝখানে আজকে আমাদের অনেকগুলো পড়বে, কি বলে ওগুলোকে, ভিউ পয়েন্ট। তারপর আমরা দার্জিলিংয়ের হোটেলে একদম যাব। আমাদের চেকিং আছে 12টার মধ্যে, মনে হয় না 12টার মধ্যে দার্জিলিংয়ের হোটেলে ঢুকতে পারবো। ঢুকতে প্রায় আমাদের 1:30-2 হয়ে গেছিলো, কারণ এত জ্যাম লেগেছিলো দার্জিলিংয়ে ঢোকার সময়, মানে প্রচুর ভিড় ছিল আর কি। গরমকালে তো মানে পাহাড়ে ভিড় তো হবেই, প্রচুর ট্রাফিক। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। চলে এসেছি আমরা নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। এই যে এখানে 3টে নদীর এখানটা মিলনস্থল, এটাকে বলছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। তো প্রথমে এখানটা থেকে দেখছিলাম, তারপর বললো পাশে একটা লাভার্স পয়েন্ট বলে জায়গা আছে, যেখান থেকে আরও ভালো করে দেখা যাবে, আবার ওই নিচেটা গিয়েও নাকি দেখা যাবে। তো নিচেতে আর যায়নি, তো পাশের ওই লাভার্স পয়েন্ট যেটা বলছে সেখানটাতে গিয়ে আমরা ভালো করে আরও দেখবো। আর ওখানে একটা মার্কেটও আছে, মানে অনেক কিছু পাওয়া যায়, অনেক খাবারের জিনিস, কেনাকাটা সব কিছুরই মার্কেট। আর এই যে নিচে আমাদের গাড়িগুলো দাঁড়ানো আছে, এখানটা উঠে দেখছিলাম। তারপর আমরা এই জায়গাটায় এলাম যেখানে ওই মার্কেটটা আছে বলছিলাম,
যেখানে সব কিছুর দাম একদম ডবল ডবল। মানে এক পিস শশা কেনা হয়েছিল, শশাটার এক পিস শশার দাম হয়েছিল 50 টাকা, মানে বিচ্ছিরি দাম আর কি, উল্টো পাল্টা। তো যাই হোক আমরা এখানে কিনেছিলাম, বাবা চকলেট কিনেছিল, শশা খাওয়া হয়েছিল, আরও কী সব ছিল। তো যাই হোক আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, সেরকম খিদে ছিল না, একটু একটু খাওয়ার জন্য সব কিছু নেওয়া হয়েছিল। তো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আবার যাওয়া শুরু হলো, একটু করে হল্ট করা হচ্ছে, সবাইকার শরীরগুলো ভালোও লাগছে, কারণ অনেকেরই গাড়িতে বেশিক্ষণ গেলে প্রবলেম হয়। তো এবার চলে এসেছি আমাদের একদম আজকে সেরা একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, যেটা দার্জিলিংয়ের একদম ফেমাস একটা জায়গা, যেটা সবাই আসে। আর এতদিন ফোনে দেখেছি, ইউটিউবে, ফেসবুকে, তো এখন সামনে থেকে দেখছি, খুবই সুন্দর। মানে নিজের চোখের সামনে না দেখতে পেলে মানে বোঝানো যায় না, এগুলো দারুণ সুন্দর ইকো পার্ক। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এটাই ঢুকতে টিকিট লাগলো। কত করে টিকিট লেগেছিল এখন ঠিক মনে নেই, যাই হোক এখানটা লাগলো, টিকিট কাটা হলো। তো ভেতরটা খুবই সুন্দর, আর সিঁড়িও করা আছে, এমনিও রাস্তা করা আছে, খুব সুন্দর, মানে উঠতে কোনো প্রবলেম হচ্ছিল না। আর অনেকটা ওপরে ওঠার পর বলছে ওইদিকে একটা লেক আছে, যেটা মানে অনেকটা ওপরে, সবাই গিয়ে পৌঁছাতে পারছিল না। তো যাই হোক আমরা পার্কটা পুরোটা কভার করেছিলাম, পার্কটা খুবই সুন্দর, ইকো পার্কটা। একদম ওপরে উঠে এসে একটু বসেছি, কারণ উঠে একটু আলা পড়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর আবার নিচেই নামবো। তো এবার আর কোথাও আমাদের দাঁড়ানোর নেই, একবারে সোজা আমাদের হোটেলে যাব, কারণ ওখান থেকে কলও এসেছিলো যে আমরা কখন যাচ্ছি। তো যাই হোক এই যে সব পুরো পার্কটার ওপরটা, এখানে পাইন ফরেস্ট আছে ওপরে। এবার আমরা চলে যাই গাড়িতে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হোটেল। ঢুকে গেছি আমরা দার্জিলিং, আর ট্রাফিকে পড়ে গেছি, একদম দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, মানে 5 মিনিটের রাস্তাটা আধ ঘন্টা লাগছে, এরকম প্রচুর ট্রাফিক, মানে না আসলে বোঝা যায় না। গরমকালে এসেছি তাই বুঝতে পারছি। আমরা এর আগে গরমকালে হিমাচল প্রদেশেও গেছিলাম, সেখানেও ঠিক এরকমই ট্রাফিক ছিল, এর থেকেও বেশি ছিল আরও। তো যাই হোক দার্জিলিংয়ে ঢুকি দেখা পেয়ে গেছি টয় ট্রেনের, এই যে টয় ট্রেন যাচ্ছে, খুবই ভালো লাগছিলো দেখতে। ভেবেছিলাম টয় ট্রেনে চাপবো, বাট প্রথম দিন দেখে এক্সাইটেড লাগছিলো, তারপর নেক্সট দিন আর অত ইচ্ছা করছিল না চাপতে, তো তাই টয় ট্রেনে চাপিনি। আর এই হচ্ছে সেই ঘুম স্টেশন দার্জিলিংয়ের, তো এই স্টেশন থেকে চাপা হয় টয় ট্রেনে। অ্যাট লাস্ট চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল এলিমেন্ট, এটাই হচ্ছে আমাদের এখন নেক্সট 2-3 দিনের জন্য হোটেল। তো চলো ভেতরে যাওয়া যাক, রিসেপশনে সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করা যাক, সব কিছু কাজ করে এবার আগে লাঞ্চটা করতে হবে, একদম লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছে, সবাইকার খুব খিদেও পেয়ে গেছে। সব কিছু ফর্মালিটি করে আগে আমরা লাঞ্চ করব, দেন তারপর চেঞ্জ করব, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো তার জন্য আমরা রুমে আগে চলে এসেছি ব্যাগগুলো রাখতে, ওরা রুম পরপর দিয়েছে। এটা হচ্ছে আমার রুম, আর পরেরটা আমার বাপি মায়ের, তারপরেরটা বাবা মায়ের, পরপর 3টে রুম আছে, কোনো অসুবিধা নেই। 3টে রুমই খুবই সুন্দর, খুবই ভালো, একদম ভিউওয়ালা রুম আছে, একদম বলেই দিয়েছিলেন যেন ভিউওয়ালা থাকে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমটাও খুবই সুন্দর, টিভি, বেড, সোফা, আলমারি সব কিছুই আছে, ওরা 2 বোতল জল কমপ্লিমেন্টারি দিয়েছে। আর এই যে রুমটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, আর এখান থেকে ডাইরেক্ট যদি আকাশ পরিষ্কার থাকতো
একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যেত জানলা দিয়ে, কিন্তু যেহেতু আকাশ পরিষ্কার নেই, মেঘ আছে, তার জন্য এখানটা পরিষ্কার দেখা যাচ্ছে না। দূরের পাহাড়টা কাঞ্চনজঙ্ঘা, কাছেরগুলোই দেখা যাচ্ছে, মাঝে মাঝে আবার কাছেরগুলোও ঢেকে যাচ্ছে মেঘে। তো যাই হোক, আমরা এবার ওপরে চলে এসেছি রেস্টুরেন্টে, হোটেলের। এখানে এখন লাঞ্চটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর লাঞ্চ টাইম পেরিয়ে যাচ্ছে। রেস্টুরেন্টটাও খুবই সুন্দর হোটেলের, দেখতেই পাচ্ছ একদিকটা পুরো বুকে ভর্তি, মানে বুক সেলফের একদম ঠাসা, বিভিন্ন ধরনের বই আছে এখানে, মানে যদি কেউ না বেরোতে চায় এখানে এসে বসে বই পড়তে পারে। আর টেবিল চেয়ার সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই সুন্দর হোটেলটার। আর রাত্রেবেলা এখানে বাফেট সিস্টেম হয়, আর দুপুরে এখানে নিজেরা পরিবেশন করে। তো আমরা বসে গেছি টেবিলে অলরেডি আচার আর নুন আর গোলমরিচ রাখা আছে। আর আমরা একটু জল নিয়ে এলাম, কারণ খেতেই বসলে জল তো লাগবেই। তো আজকে লাঞ্চে কি দিয়েছিল ওরা সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। ভাত দিয়েছিল, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ স্যালাড, লঙ্কা আর কিছু পাঁপড়, ব্যাট পাঁপড়, যেটা আমার খুবই ফেভারিট। আর এটা হচ্ছে লাউ আর আলু দিয়ে একটা সবজি, আর তার সঙ্গে ছিল ডাল, ধনেপাতা দেওয়া। সমস্ত কিছুই জানি না কেন খুবই টেস্টি লাগে আমার বাইরের খাবার, আর খিদের মুখে পড়লে তো সব কিছুই টেস্ট লাগে, মানে বেশি বেশি খেয়ে ফেলছিলাম আর কি, বাড়িতে এরকম খায় না। আর তার সঙ্গে এখানে মাছ নিয়েছিলাম আমরা, তো মাছের একটা পাতলা ঝোল টাইপের করেছিল। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো। তো খাওয়া দাওয়ার পর আমার রুমে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ চায়ের সমস্ত কিট দিয়ে দিয়েছে, চাটা নিজেদের ঘরেই করে খেতে হবে, দুধ, চা, চিনি সবই দেওয়া আছে, আর কেটলি আছে প্রতিটা ঘরে। তারপর আমরা বিকেলবেলা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি ম্যালের উদ্দেশ্যে। ম্যালটা আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার দূর, তো হেঁটেই যাচ্ছি সবাই মিলে। এই যে বেরিয়ে পড়েছি, এখন সামনে সবাই যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছি। তো ম্যাল রোডে কিছু কেনাকাটা করার আছে। ম্যাল রোডে নামার পথে অনেকটাই মানে নিচু করে নামতে হচ্ছিল, তো নেবে আমরা একটু রেস্ট নিচ্ছি, সামনেই মল রোড। তো এবার আমরা যাব মল রোডে, চলেই এসছি, সামনেই মার্কেটটা শুরু হবে। কেনাকাটা সবাইকারই প্ল্যান আছে, আমার যদিও কিছু সেরকম প্ল্যান নেই কেনাকাটার, কারণ আমার শীতের পোশাকের কোনো ইন্টারেস্ট লাগে না। আমি শীতের পোশাক বিশেষ পরি না, আর আমার অত লাগেও না। আর আমাদের এখানে মাত্র 2 মাস কি 3 মাস শীত পড়ে, তার জন্য বিশেষ কিছু লাগে না। তো আমার শীতের পোশাক কিনতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়িতে শীতের পোশাক এত আছে, মা এত কেনে, এত রকমের চাদর সোয়েটার আছে, তো আলাদা করে আর কিনতে হয় না। নিজেরও মানে কিনবো না করে প্রতি বছরই শীতে 2-1টা করে কেনা হয়েই যায়, তো অনেক জমে গেছে, তো আমার সেরকম কিছু ভালো লাগে না। আর এখানে রোড সাইডে বিভিন্ন রকম চাইনিজ প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছিল, চাউমিন, ললিপপ, মোমো, ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের বিক্রি হচ্ছিল, তো খুবই ভালো লাগছিলো এগুলো দেখতে। আর ম্যালোডে একটু পর যা ভিড় শুরু হয়েছিল, এখন তো জাস্ট সন্ধে শুরু হচ্ছে সামান্য। তো আমরা এখানে বিভিন্ন শপে ঢুকছি, কারণ বাবা একটা সোয়েটার কিনবে, মাও কিনবে, সবাই কিনবে, আমার বাবা মাও কিনবে। তো ওরা সবাই দেখছে, আমি সবাইকে মানে আমি জাস্ট বসে বসে দেখছি কে কে কিনছে। আমার নিজের সেরকম কিছু পছন্দ হয়নি কেনাকাটার বিষয়ে, মানে শীতের পোশাক আমার ভালো লাগে না বললাম, সেই জন্যই আর কি। তো আমি কিছু কিনি না শীতের আইটেম। শপে ঢুকেছি, একটা অনেক বড় বড় শপ আছে যেগুলো খুবই সুন্দর। তো ওরা সব কেনাকাটা করছে, অনেকে অনেক কিছুই কিনেছে। বাবা একটা সোয়েটার কিনেছে, আমার মা চাদর কিনেছে, বাড়ির সবাইকার জন্য, কাকিমায়েদের জন্য চাদর কিনেছে, আর আমার ভাই বোনই মানে কাকার ছেলে মেয়ের জন্য কেনা হয়েছে, আর অনেকের জন্য কিনেছে, মাও কিনেছে। অনেক রকম ছাতা কেনা হয়েছে, দার্জিলিংয়ের ছাতা খুব সুন্দর, ছাতা কেনা হয়েছে অনেকগুলো। তো যাই হোক, আর হোপের সামনে ছবি তো আমাদের অবশ্যই তোলা হলো, দেখালাম তোমাকে হোপটা। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এবার চলে এসেছি হোটেলে। এবার হোটেলে রাতে ডিনার টাইম, তো এই ডিনার বাফেট লাগিয়ে দিয়েছে। এখানে স্যালাড ছিল, রুটি ছিল, একটা মিক্সড ভেজ ছিল নবরত্ন টাইপের,
আর ভাত ছিল, ডাল ছিল। তো আমি সব রকমই নিয়েছি। আর চিকেনটা বাফেটে ছিল না, ওরা আলাদা করে বাটিতে করে দিয়ে গেল। তো চিকেনটা খেতে খুবই খারাপ ছিল, মানে ভালো লাগেনি। আর মিক্সড ভেজটা নবরত্নটা খুবই সুন্দর হয়েছিল, মানে পনির টনির সব রকম সবজি দিয়ে খুব ভালো হয়েছিল। তারপর ডিনার করে রুমে চলে এসেছি। আর রুম থেকে তো বাইরের ভিউজটা খুবই ভালো লাগে, রাতের পাহাড়ের পুরো মনে হয় আকাশের তারাগুলো নিচেই নেমে এসেছে। তো আমার এই রাতের ভিউটা দেখতে দারুণ সুন্দর লাগে, মানে সকালে একরকম ভিউ পাওয়া যায় আর রাতের ভিউটাও আর এক সুন্দর। তো যাই হোক, এই ছিল ডে 2। খুবই ভালো কাটলো, একদম হেট্রিক কাটলো, মানে সারা দিন ঘোরাঘুরি, একটা টাইমও রেস্ট পাইনি। এবার শোবো কি ঘুমিয়ে যাব। তো তোমাদের কেমন লাগছে এই বেড়ানোর দার্জিলিংয়ের ব্লগগুলো অবশ্যই জানিও। তো আবার আসছি পরের ভিডিও নিয়ে।